মিনিটে ফুস হয়ে যাওয়া ছেলেদের একটা বড় প্রবলেম, কমন প্রবলেম, যেটা হচ্ছে 1 মিনিটেই বেরিয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে বাঁচার জন্য কি কি করতে হবে, কিভাবে আমরা এই 1 মিনিটের হাত থেকে বাঁচবো? মনে মনে ভাবি আজকে তো পুরো চান চান লাগিয়ে দেবো, ঝাক্কাস করে দেবো, আজকে কোনো মতেই 30 মিনিটের আগে থামবো না, কিন্তু শরীর তো সাথ দেয় না। 1 মিনিটের আগেই ফুস হয়ে যায়, ভেতরে এন্টার করতে পারছি না, কিন্তু বেরিয়ে গেল। কি করব, কি করলে এটা ঠিক হবে, এই নিয়ে অনেক পারেশানিতে আছি, কিন্তু কিছুই সমাধান পাচ্ছি না। যতই আমরা ভাবি না কেন আজকে আমরা 30 মিনিট 20 মিনিট করব, কিন্তু শরীর সাথ দেয় না। আমাদের মাইন্ড কি শরীরের সাথে সাথে সাথ দেয়? দেয় না। সব ভাবনা আমাদের গালাত হয়ে যায়। এই 1 মিনিটে বেরিয়ে যাওয়ার সমস্যা ছেলেদের এমন একটা অবস্থা যেখানে সামান্য কিছু ছোঁয়া পেলে, সামান্য কিছু উত্তেজনা হলেই তাদের অনিচ্ছা সত্ত্বেও লিকুইড বাইরে বেরিয়ে যাচ্ছে। ছেলেদের এই যে সমস্যা, এটি দুটো কারণে হয়। একটা হচ্ছে মানসিক সমস্যা আর একটা হচ্ছে হেলথের সমস্যা, যেটা শারীরিক প্রবলেম। এই মানসিক সমস্যার মধ্যে পড়ে টেনশন। এই টেনশন তার ব্রেনকে এত অ্যাক্টিভ করে দেয় যে তার যে থিঙ্কিংটা আছে সেটাকে ধরে রাখতে পারে না, তাড়াতাড়ি বের করতে সাহায্য করে দেয়। আর শারীরিক হলো হরমোনাল ইমব্যালেন্স। আর এই হরমোনাল ইমব্যালেন্স হলে শরীরে আসে অনেক সমস্যা, ওবেসিটির প্রবলেম, মুড সুইং, স্ট্রেস, লেজিনেস, থাইরয়েড, সুগার, বিপি। এছাড়াও শারীরিক সমস্যার মধ্যে পড়ে সেন্সিটিভিটি, টাচ করার সাথে সাথে বেরিয়ে যাওয়া। এখন তো আমরা জানলাম সমস্যা কিসের থেকে হয়, এখন এগুলোকে তো সমাধান করতে হবে। তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে। এই যে 1 মিনিটে বেরিয়ে যাওয়া, এই সমস্যার সমাধান কি আছে। আমি সুধা সরকার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তা আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আর ইনফরমেশনটা জানার জন্য ভিডিওটাকে ফুল দেখবেন। দারুণ একটা ইনফরমেশন যেটা আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি মানসিক। আপনি যদি আপনার 1 মিনিটে বের হয়ে যাওয়া লিকুইড 20 থেকে 30 মিনিট ধরে রাখতে চান, তাহলে আপনাকে প্রথমেই চেষ্টা করতে হবে আপনার টেনশনটাকে কম করার। যখন আপনি যেই কাজটা করছেন সেই কাজটাই করবেন। আপনি এখন এসেছেন আপনার পার্টনারের সাথে, আর আপনি যদি ঘরের কথা চিন্তা করেন, আপনার অফিসের টেনশন নেন, ফ্যামিলির টেনশন নেন, তাহলে তো আপনি ওই কাজটা করতে পারবেন না। আপনারা সবাই জানেন টেনশন কখনো কাজকে ভালো করে না, টেনশন সব কাজকে খারাপ করে দেয়। তাই যখন যেটা করছেন সেটাই করবেন। আপনি যখন ওখানে আছেন আপনার পার্টনারের উপর ফোকাস দেবেন। আপনার পার্টনারকে দেখতে কেমন, সে কিরকম, তার চোখগুলো কেমন, তার চুলগুলো কেমন, সে কিভাবে সেজেছে, তার সৌন্দর্যটা দেখুন, তাকে নিয়ে কথা বলুন। আপনি ওই জায়গাটায় থাকুন, দেখবেন এই যে 1 মিনিটে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। আর এই মানসিক চাপের মধ্যে থাকার কারণে আপনাদেরকে কিছু টেকনিক ফলো করতে হবে। সেটা হচ্ছে স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক, যেটা আপনি পার্টনারের সঙ্গে যাচ্ছেন, ভেতরে এন্টার করেছেন, পুরো পিক লেভেলে আছেন, আপনারটা এখন বেরোবে, ঠিক সেই সময় বার করে আপনি আপনার পার্টনারের সাথে গল্প করুন, কিছু কিছু নিয়ে আলোচনা করুন। যতক্ষণ না আপনার ইচ্ছাটা পুরোপুরিভাবে খতম হচ্ছে, আপনি আবার এন্টার করুন। তো এইভাবে আপনি যদি বারবার বারবার আপনি আপনার পার্টনারের সঙ্গে ট্রাই করতে থাকেন, তাহলে আপনার কিন্তু টাইমটা লম্বা হয়ে যাবে, 1 মিনিটে আর বেরোবে না। যখন আপনি এই টেকনিকটাতে পুরোপুরিভাবে হ্যাবিট হয়ে যাবে, তখন আপনি আপনারটা স্টপ হয়ে যাবে, মানে আপনাকে আর নিজের থেকে বার করতে হবে না। এই টেকনিকটা খুব কাজের টেকনিক। এছাড়াও আছে স্টপ অ্যান্ড স্কুইজ টেকনিক। সেম প্রসেসে আপনার যখন লিকুইডটা আসবে সেই টাইমে আপনি বার করে ওই যে গ্ল্যান্ড পিটা আছে সেখানে আপনি চেপে ধরবেন। যতক্ষণ না আপনার ইচ্ছাটা পুরোপুরিভাবে যাচ্ছে ততক্ষণ ধরে রাখুন, পরে আপনি আবার শুরু করুন। দেখবেন এই যে টেকনিকটা আছেন, এটাও যদি আপনি বারবার বারবার ফলো করেন, তাহলে কিন্তু আপনার টাইমটা অনেক বেড়ে যাবে। এটা বেশি দিন করতে হবে না। যখন আপনার শরীরের হ্যাবিট হয়ে যাবে, আপনার ব্রেন যখন স্টপ করতে পারবে, আপনার ব্রেন যখন এটাতে হ্যাবিট হয়ে যাবে যে আমাকে এখন স্টপ করতে হবে, আমাকে এখন বাইরে বের করতে হবে, তখন কিন্তু আপনাকে আর টেকনিক ফলো করতে হবে না, ও আপনি আপ কাজ করবে। এখন হলো শারীরিক। আপনার শরীরের যদি কোনো প্রবলেম থাকে, সেটার জন্য আপনি ডক্টরের কাছে যাবেন। দেখুন, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার অনেক কারণ হতে পারে। আপনার পেলভিক ফ্লোর উইক আছে, যে আপনার ওই লিকুইডটাকে ধরে রাখতে পারে না। তার জন্য আপনাকে কি করতে হবে,
কিগেল এক্সারসাইজ করতে হবে, পেলভিক ফ্লোর এক্সারসাইজ করতে হবে। এছাড়াও আপনাকে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো আপনার ডায়েটের মধ্যে ইনক্লুড করলে আপনার এই টাইমটা অনেক বেড়ে যাবে। এছাড়াও রেগুলার আপনাকে মর্নিং ওয়াক করতে হবে, রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে। যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন তাহলে আপনার পেলভিক ফ্লোর যে মাসেলগুলো আছে সেইগুলো স্ট্রং হবে, পেলভিক ফ্লোর যে বোনস গুলো আছে সেগুলো স্ট্রং হবে। তার সাথে সাথে আপনাদের যে পিন আছে তার মাসেল স্ট্রং হবে। যখন পিনের মাসেল স্ট্রং হবে তখন পিন কিন্তু তাড়াতাড়ি বার করবে না, সে কিন্তু আপনার ওই লিকুইডটাকে ধরে রাখতে সাহায্য করবে। এই যে লিকুইডটা বেরিয়ে যাওয়া, এটার বড় একটা কারণ হচ্ছে সেন্সিটিভিটি। আপনার পিনের মধ্যে সেন্সিটিভিটির ইস্যু এসেছে। যখন আপনি এক্সারসাইজ চালু করে দেবেন এই সেন্সিটিভিটিটাও কিন্তু কম হয়ে যাবে। এছাড়াও আপনারা কি করতে পারেন, সামান্য অয়েল ম্যাসাজ করবেন। কোকোনাট অয়েল নেবেন, না হলে অলিভ অয়েল নেবেন, না হলে অলিভ অয়েল আর কোকোনাট অয়েলকে মিক্স করে নেবেন। 2 ফোঁটা অলিভ অয়েল দিলে 4 ফোঁটা কোকোনাট অয়েল নেবেন। সুন্দর করে মিক্স করে আপনাদের পিনের উপরে এরকম করে ম্যাসাজ করবেন। যদি আপনারা এরকম করে ম্যাসাজ করেন তাহলে কিন্তু আপনাদের সেন্সিটিভিটির ইস্যুটা কম হয়ে যাবে। দেখবেন এখানে হাত দেওয়ার সাথে সাথে আপনার শরীরের মধ্যে একটা আনচানের সৃষ্টি হয়েছে, মানে আপনার সেন্সিটিভিটির ইস্যু চলে এসেছে। যখন আপনি এই কাজটা বারবার করবেন ওটা কিন্তু সেন্সিটিভিটিটা আপনার অনেকটা কম হয়ে যাবে। অনেকেই এখন বলবে যে আমি যদি অয়েল ম্যাসাজ করতে যাই তাহলে তো আমার বেরিয়ে যাচ্ছে, কেন? আমার তো 1 মিনিটেই সমস্যা, তাই না? সেন্সিটিভিটির কারণেই যদি 1 মিনিট হয়ে যায় তাহলে টাচ করলেই তো বেরিয়ে যাবে। হ্যাঁ, আপনাকে ম্যাসাজ করতে হবে মাত্র 20 থেকে 30 সেকেন্ড, না 1 মিনিট। আপনার 1 মিনিটে বেরিয়ে যায়, আপনার 30 সেকেন্ডে বেরিয়ে যায় না। যদি আপনার 20 সেকেন্ড 30 সেকেন্ডে বেরিয়ে যায় তাহলে আপনার বড় সমস্যা, আপনি তাহলে ডক্টরের কনসাল্ট করবেন। আর না হলে আপনি কিন্তু 20 সেকেন্ড ম্যাসাজ করতেই পারেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। এই সেন্সিটিভিটির ইস্যুটা কম করার একটা ভালো পদ্ধতি, সেটা হচ্ছে অয়েল ম্যাসাজ। অয়েল ম্যাসাজ মানে অয়েলটা নিয়ে এরকম করে উপরের যে গ্ল্যান্ডটাকে আছে ওটাকে বারবার ম্যাসাজ করবেন। দেখবেন আস্তে 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 আপনার কিন্তু সেন্সিটিভিটির ইস্যু চলে গেছে। এছাড়াও যদি আপনাদের খুব প্রবলেম হয়, আপনারা একদমই করতে পারছেন না, আপনাদের সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আপনারা ডক্টরের কনসাল্ট করবেন। আর যদিও এটা একটা বড়ই সমস্যা, যদি আপনার শরীর একদমই নিচ্ছে না, আপনি সবকিছু করে দেখছেন আপনার শরীর ঠিক হচ্ছে না, আপনাকে এমনিতেই ডক্টরের কাছে যেতে হবে। আপনাকে কিছু মেডিসিনের প্রয়োজন আছে, সেটা আপনাকে ইউরোলজিস্ট দেবে। এছাড়াও আপনারা কিন্তু নিজেদের শরীরের জন্য মেডিটেশনও করতে পারেন, যেটা আপনাদের ব্রেনকে স্ট্রং করতে খুবভাবে কাজ করবে। যদি আপনি মেডিটেশন করেন তাহলে যে আপনার ব্রেনে আপনার যে মানসিক চাপটা আছে সেটা কম হয়ে যাবে। যখনই আপনার মানসিক চাপ কম হয়ে যাবে আপনার কিন্তু লিকুইডটাকে ধরে রাখার ক্ষমতাও বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম ইনফরমেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। বাই।